ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের আমরা যে জাতীয় সঙ্গীত জনগণ গাই এটার লেখক কে? জাতীয় ফলের নাম কি? ভারতের জাতীয় ফুল কোনটা? सुजलां सुफलां मलयज शीतलां सस्र श्यामलां मातरं वन्दे Welcome to VIP Music. Bluetooth. Welcome to VIP Music. এমন দেশটি কোথাও খুঁজে
আমারটা ভিতরে করে সেইটা আছে পুরা
ঘর তিরঙ্গার দ্বিতীয় দিন যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা প্রথমে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা কুইজ কম্পিটিশন, দ্বিতীয় একক নৃত্য, তৃতীয় দেশাত্মবোধক গান এবং চতুর্থতে এসে আমরা যে চতুর্থ যে অনুষ্ঠানটা, এটা হচ্ছে ডিবেট, তর্ক ও বিতর্ক, পক্ষে এবং বিপক্ষে। দ্বিতীয় দিনে যে অনুষ্ঠান পক্ষে বিপক্ষে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা
পক্ষে বিপক্ষে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে পক্ষে বিপক্ষে বসেছে। পক্ষে আজকে পক্ষে আছে আমাদের স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী দিয়া দেবনাথ, মঞ্জু দেবনাথ, দীপান্বিতা দেবনাথ, তানিয়া সরকার, অর্পিতা দেবনাথ। বিপক্ষে আছে রেশমি দেবনাথ, সোনালী দেবনাথ, দীপায়ন দেবনাথ, শান্ত সরকার, শুভজিৎ শাহ। পক্ষে দিয়া দেবনাথ, মঞ্জু দেবনাথ তারা যে বাচ্চা নিছে এবং বিপক্ষে তারাও বাচ্চা নিছে বিজ্ঞানের উপরে। আজকে তারা যে ডিবেটটা হবে বিজ্ঞানের সুফল এবং কুফল নিয়ে। হ্যাঁ, আমরা সবাই এই তারার যে তর্ক বিতর্কটা বা পক্ষে বিপক্ষের যে ডিবেটটা দেখুন। প্রথমেই আমরা পক্ষের থেকে কি আসে শুনি, তারপরে বিপক্ষের তারা কি আসে তাও শুনবো। এখন আমি আবহাওয়া মোবাইলে দেখতে পারি এবং এ দেশে থেকে অন্য দেশের জিনিস নানা জিনিস দেখতে পারি। বিজ্ঞানের পক্ষে যে মোবাইল যে সুফল এটা তুলে ধরছে। দেখি এবার বিজ্ঞানের মোবাইলের বিপক্ষে কে আছে? আমার প্রতিপক্ষ বন্ধুরা না, আগেকার দিনেও খবরের কাগজ যা পত্রিকা কাগজ আছিল সেটা দেখেই আমার মা বাবা বৃদ্ধ ভাই বোন যাই আছে তারা খবরের কাগজ থেকে খবর নানা জিনিস দেখতো। এখন মোবাইলটা বেরিয়ে আমাদের ছোট ভাই বোন দাদা দিদি সকলের মাথা খারাপ হয়ে যাচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে এবং পড়াশোনার দিকে মনই যাচ্ছে না। তাই আমার মোবাইলটা বেরিয়ে আমাদের এই রাজ্যটাকে একদম ধ্বংস করে ফেলছে। নমস্কার। আজকে আমরা বিজ্ঞানের অবদানে আমরা যে যানবাহন পেয়েছি তার দ্বারা আমরা এই দেশ থেকে অন্য দেশ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারি এবং ট্রেন, বাস, হেলিকপ্টার, ট্যাক্সি অনেক যানবাহনে বিজ্ঞানের সাহায্যে তৈরি হওয়া, আর তার সাহায্যে আমরা এখান থেকে ওখানে খুব তাড়াতাড়ি যেতে পারি। নমস্কার, আমার নাম অর্পিতা দেবনাথ, আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমি বিজ্ঞানের অবদানে কিছু বিষয় বলতে যাচ্ছি। বিজ্ঞান আসার পরে বিদ্যুতের মাধ্যমে আমরা গরমের থেকে মুক্তি পেতে পারি। বিদ্যুতের মাধ্যমে আমরা পাখা চালিয়ে বাতাস খেতে পারি এবং অন্ধকারে আমরা লাইট আদি জিনিস আমরা বিদ্যুতের মাধ্যমে পেয়েছি এবং রান্নাও বিদ্যুতের মাধ্যমে করা যায়। আমার প্রতিপক্ষ বন্ধুরা বিদ্যুতের সাহায্যে আমাদের প্রতিবেশীরা মারা যাচ্ছে, ট্রান্সমিটার আগুন জ্বলে পরিবেশ ধ্বংস হচ্ছে, এছাড়া কারেন্টের শর্টের দ্বারা মানুষ মারা যাচ্ছেন। নমস্কার। আমরা পক্ষে এবং বিপক্ষে যে অনুষ্ঠান বিজ্ঞানের সুফল এবং কুফল নিয়ে আলোচনা হয়েছে। জোরপুকুর স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীরা তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী চেষ্টা করেছে তাদের বেস্ট দেওয়ার জন্য। কত একদিনে প্রিপারেশন, তাই বেশি একটা কিছু সম্ভব হয়ে ওঠেনি। আশা করি আগামী দিনে আরো সুন্দর করে পারবে এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদের ভিতরে একটা যে পক্ষ প্রতিপক্ষর যে ডিবেট, যা শিকার যে আগ্রহ, সেটা খুব চোখে পড়ার মতো। আজকে हर घर तिरंगार अंग हिसाब द्वितीय दिने ड्रॉइंग कम्पिटिशन जा तादेरके देওয়া হয়েছে তা এখনই শুরু হবে।
हर घर तिरंगार प्रथम दिने जे आमरा ব্যাস কিভাবে তৈরি করে তা একটা দেখেছিলাম। আজকে সকল বাচ্চারা স্কুলের ব্যাস তৈরি করে এনেছে। যে কতটা ব্যাস সুন্দর হয়েছে সেটি এখানে নেওয়া হয়েছে। কিন্তু আমার এবং আমাদের স্কুলের সকলের যে ধারণা, প্রথম এটাকে পুরস্কার দেওয়া হবে। আজকের এই ব্যাস তৈরির যে কম্পিটিশনে এটাই প্রথম পুরস্কার। আর সবাই উৎসাহের সহিত তৈরি করেছে, খুবই সুন্দর হয়েছে। আশা করি সামনের দিন আরও ভালো করবে।